স্বপ্ন যখন আকাশ ছোঁয়া কিন্তু পূরণ হওয়ার কোনো আশাই নেই, তখন কিন্তু আমার মতো একটা কাজ করতেই পারেন। পাশে থাকা মানুষটার নাম এক মুহূর্তের জন্য আকাশ ভেবে সেই মানুষটাকে ছুঁয়ে দিলেই কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাবে। যাই হোক, কথাটা কিন্তু অনেক ফানি লাগতে পারে, বাট বিষয়টা এরকমই। আমার অনেক দিন ধরে শাপলা বা পদ্মর বিলে যেতে ইচ্ছা করছিল, বাট যাওয়া হচ্ছিল না। কিন্তু আপনাদের ভাইয়াকে কতবার বলেছি শাপলা বিলে নিয়ে যাওয়ার জন্য। আমি যখনই শাপলা বিলে নিয়ে যাওয়ার কথা বলি, আপনাদের ভাইয়া এক মুহূর্তের জন্য বয়রা হয়ে যায়। সে আমার কথাই শুনে না। সেই দিন সকালে বাজার থেকে একগুচ্ছ শাপলা ফুল সাথে টাটকা টাটকা শাকসবজি এনেছে, কিন্তু ওই সময়টাই আমি মনে মনে যেভাবে আকাশ ছুঁয়েছিলাম ঠিক সেইভাবেই শাপলাগুলোকে দেখে এক মুহূর্তে নিজেই ভেবে নিয়েছিলাম এজন্য এক শাপলার বিলে চলে এসেছি। এবছর তো আর শাপলা ফুল দেখার সৌভাগ্য হয়নি, তবে শুধু এই বছর না, গত 2-3 বছরে আমাদের গ্রামের বাড়ি অর্থাৎ বাবার বাড়ি ওইখানেও বর্ষার পানি আসে না, সেখানে বর্ষার পানি আসলে শাপলা ফুলের পুরো বাগান হয়ে যেত। সেটা দেখারও সৌভাগ্য হয়ে উঠলো না। এদিকে বাজার থেকে অনেক ধরনের টাটকা টাটকা শাকসবজি আনলেও আমি কিন্তু আনতে বলেছিলাম স্পেশালি ধনিয়া পাতা। আমার তো মায়ের হাতের একদম ঝরঝরা খিচুড়ি আর ধনিয়া পাতা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। আর আজকে যেহেতু আমি বাবার বাসায় যাব, তাই ভেবেছি আমাদের এখান থেকে ধনিয়া পাতা কিনে নিয়ে যাব, কারণ আমাদের গ্রামে আসলে ধনিয়া পাতা সিজন ছাড়া ওইরকম ভাবে পাওয়াই যায় না। যাই হোক, সেই দিন দুপুরের আয়োজনে আমি অনেক কিছু রান্না করেছিলাম। রূপচাঁদা মাছ, 2 ধরনের ভাজি, মুরগির মাংস আর হচ্ছে ডাল। এই সব কিছুই কিন্তু আমার নিজের হাতে রান্না করা। রিসেন্টলি আমি বেশ ভালোই রান্না করতে পারি বা রান্না করার চেষ্টা করছি। আমার আব্বু আবার পোলাও খেতে একদমই পছন্দ করে না, যে কারণে মা আর আব্বুর জন্য সাদা ভাত রান্না করেছি। আজকে যেহেতু বাবার বাসায় যাব, তাই ভাবলাম যে সব নিজের হাতে রান্না করে আজকে তাদেরকে খাওয়াই। আর এই মিষ্টিগুলো আমার মা এবং বাবা আমার শ্বশুরবাড়িতে নিয়ে এসেছিল। যদিও শ্বশুরবাড়ির মানুষ মিষ্টি খুব বেশি পছন্দ করে না, তাদের দলে আমিও যোগ দিয়ে দিয়েছি। এখন আমিও খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি না। তারপর সবশেষে রওনা হয়ে যায় আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। আমাকে আজকে আমার মা, বাবা, আমার ভাস্তিও এসেছিল নিতে। আর এই সুন্দর প্রকৃতিগুলো উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। যাই হোক, যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন যদি ভালো লেগে যায়। তবে কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো মন্দ মতামত। এছাড়া আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবকিছুর অবসান ঘটিয়ে চলে এসেছি বাবার বাসায়। আমি একটা লাইভে লিখেছিলাম, হোক না সেটা টিনের ঘর, কিন্তু শান্তি কিন্তু অনেক। আমার বাবার বাড়ির ঘরগুলো কিন্তু টিনের ঘর, কিন্তু এই বাড়িতে আসলে যে শান্তিটা পাই সেটা কিন্তু দালান ঘরের থেকেও পাই না। আসলে বাবার বাড়ি মায়া, সেই মানুষগুলোর মায়া কখনোই ছাড়া যাবে না বা সম্ভবও না। তাই তো বারবার ছুটে আসি এই গ্রাম। এই গ্রাম কখনোই আসলে ভোলার নয়, প্রত্যেকটা স্থান অনেক স্মৃতিময়। তো এসেই কিন্তু আমি গ্রামে বেরিয়ে পড়েছি শুধুমাত্র এই প্রকৃতিগুলোকে উপভোগ করতে। আগের দিনের আমার খেলার সাথীরা কেউই নেই, সবারই বিয়ে হয়ে গেছে, অনেক দূরে দূরে থাকে। তাই আজকের দিনের এই প্রকৃতিগুলোই আমার সবচেয়ে বেশি কাছের বা সাথীর। আমি আমার ছোট বোন ভাস্তিকে নিয়ে এই প্রকৃতিটাকে উপভোগ করতে বেরিয়ে পড়েছিলাম। আমি যে গ্রামের মেয়ে এটা বলতে আমি কখনোই লজ্জাবোধ করি না, বরং আমি যে এক সাধারণ বাবার সাধারণ একটা মেয়ে সেটা বলতে আমি সবসময় গর্ব ফিল করি, বা আমার কাছে এই বিষয়টা বলতে আমার অনেক ভালো লাগে, সবসময়ই সবাইকে বলি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।